ইরানি ক্রু উদ্ধারে নাটকীয় সিদ্ধান্ত। কেন নিজেদের বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র? সম্প্রতি ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান F-15A স্ট্রাইক ঈগলের নিখোঁজ ক্রুকে উদ্ধারের অভিযানে এক নাটকীয় সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। উদ্ধার অভিযানের সময় বিকল হয়ে পড়া দুটি পরিবহন বিমান ইরানের হাতে পড়ার ঝুঁকি তৈরি হলে সেগুলো ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়। বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়, এই উদ্ধার অভিযান ছিল বহুস্তর বিশিষ্ট এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যদিও শেষ পর্যন্ত অভিযানে অংশ নেওয়া ক্রুকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন নিজেদের বিমান ধ্বংস? বিশেষজ্ঞদের মতে, আধুনিক সামরিক বিমানে থাকা অত্যাধুনিক প্রযুক্তি, গোপন যোগাযোগ ব্যবস্থা, রাডার সক্ষমতা এবং প্রতিরক্ষা সংক্রান্ত সংবেদনশীল তথ্য, এসব প্রযুক্তি যদি প্রতিপক্ষের হাতে পড়ে তাহলে তা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। ধারণা করা হচ্ছে, ধ্বংস করা ওই পরিবহন বিমানগুলোতে এমন সব প্রযুক্তি বা সরঞ্জাম রয়েছে যা বিশ্লেষণ করে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারে প্রতিপক্ষ। তাই ডিনায়াল স্ট্র্যাটেজি বা শত্রুর হাতে কিছুই না পড়তে দেওয়ার নীতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইরানের হাতে পড়লে কেন উদ্বেগ? ইরান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিদ্বন্দ্বী। সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। বিশেষ করে উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান নিয়ে প্রতিযোগিতা ও সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আরো সতর্ক অবস্থানে রয়েছে। কিছু আন্তর্জাতিক বিশ্লেষণে উল্লেখ করা হচ্ছে, উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান F-35 লাইটনিং 2 কে কেন্দ্র করে সাম্প্রতিক সংঘাতের ঘটনাগুলো যুক্তরাষ্ট্রকে বাড়তি সতর্ক করেছে। এ ধরনের পরিস্থিতি প্রযুক্তি সুরক্ষার বিষয়টিকে আরো সংবেদনশীল করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে, যদি ওই বিমানগুলো অক্ষত অবস্থায় ইরানের হাতে পড়তো তাহলে সেগুলোর প্রযুক্তি বিশ্লেষণ করে প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করা বা যুক্তরাষ্ট্রের দুর্বলতাগুলো সহজেই চিহ্নিত করা সম্ভব হতো। এতে ভবিষ্যৎ সংঘাতে যুক্তরাষ্ট্রের জন্য বড় ঝুঁকি তৈরি হতে পারত। যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান ও বড় সাফল্য। ইরানের ভূখণ্ডে এই অভিযানে কয়েক ডজন বিমান অংশ নেয় বলে জানা গেছে। উদ্ধার হওয়া কর্মকর্তা একজন কর্নেল, যিনি সামান্য আহত হলেও বর্তমানে আশঙ্কামুক্ত। সব মিলিয়ে ইরানে পরিচালিত এই উদ্ধার অভিযান শুধু একটি সফল সামরিক তৎপরতাই নয়, বরং আধুনিক সামরিক কৌশল, প্রযুক্তি সুরক্ষা এবং ভূরাজনৈতিক উত্তেজনার জটিল বাস্তবতারই প্রতিফলন বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।